গান নিয়ে যখন রিসার্চ শেষ হলো আমি স্টেজে উঠছি গান করার জন্য। তো আমি গান শুরু করব, এর মধ্যে কোত্থেকে একটা পিঁপড়া এসে আমার ডান পায়ে কুটুস করে কামড় দিল। আমি তো ব্যথায় আহ করে উঠলাম। এরপর আর একটা পিঁপড়া এসে আমার বাম পায়ে কুটুস করে কামড় দিল। আমি তো ব্যথায় করে উঠলাম। সাথে সাথে দেখি দর্শকের হাতে তালি। আরে আমি তো এখনো গানই শুরু করিনি, এরা হাতে তালি দেয় কে? পরে বুঝলাম ওরা ওইটারে ব্রেক ড্যান্স ভাবে হাতে তালি দিছে। এই দেখে পিছন থেকে উপস্থাপক বলতেছে, সজল ভাই পাবলিক এটা হেভি খাইতেছে, আপনি এটা চালাইয়ে যান। তার পরের দিনই আমাকে একটা প্রোগ্রাম থেকে ডাকা হলো, আমাকে ডান্স করতে হবে। তো আমি প্ল্যান করলাম যে পিঁপড়ার কামড়ে যেহেতু ভালো ডান্স হয়, আমি বাড়ির বিভিন্ন চিপা চাপা থেকে অনেকগুলো পিঁপড়া ধরে আমার প্যান্টের পকেটে ভরে নিয়েছি। আমি প্ল্যান করছি একটু পরপর একটা করে পিঁপড়া ধরবো, পায়ের কাছে ছাড়বো, ওরা কুটুস করে কামড় দেবে, আমার একটা ভালো ব্রেক ডান্স হবে। তো এই ভাবনা থেকে আমি যখন গেটটা পার হয়েছি সাথে সাথে আমার কিসে কি উড়ার দৌড়া দেন শুরু। কারণ ওই দিনকে ভুলবশত যে প্যান্টটা পরছিলাম ওই প্যান্টের পকেট দুইটাই ছেড়ে আসছিল। তো এই ব্যথা সহ্য না করতে পেরে ডান্সার হওয়ার স্বপ্ন বাদ দিলাম। তুষার ভাই, তারপর আমি চেষ্টা করছিলাম একটু নায়ক হব। তো নায়ক হওয়ার সিদ্ধান্ত যখন নিলাম এটা আমার হুলুলুলু ভাইরে জানাইলাম। তো হুলুলুলু ভাই আমার বলতেছে, আচ্ছা বলতো হাইট অফ জাতে মাতাল তালে ঠিক কারা? আমি বললাম কারা? ওই বাংলা সিনেমার নায়কেরা।